হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আমাদের বিক্রমপুরের সেই ভর্তা রেসিপি নিয়ে। যাদের মুখে রুচি না আছে তারা এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। তার জন্য আজকে আমরা আলু, গাটি, ডিম এবং শিম সাথে একটা বেগুনও নিয়েছি। এগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে এনে একে একে সবগুলো সিদ্ধ বসিয়ে দিব আমি চুলাতে। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি এবং সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। সেই সাথে আজকে আমি পাতলা মসুরের ডাল রান্না করব, তাই ওগুলোর সাথে ডালও সিদ্ধ দিয়ে দিলাম। বেগুনে সরিষার তেল মেখে বেগুনটাকে পুড়ে নিয়ে এসে এখন কেটে নিয়েছি ছোট ছোট করে। আমাদের বেগুনটা ছোট। এদিকে আমাদের সব কিছু সিদ্ধ করা হয়ে গেছে। ডালটাও ঘুটে নিয়েছি, ঘুটে সুন্দর মতো পানি দিয়ে পরিমাণ মতো যা যা লাগে সম্পূর্ণটা দিয়েছি। এখন আমরা ভর্তার জন্য পেঁয়াজ নিয়েছি, মরিচ, লবণ সাথে একটু সরিষার তেল দিয়ে আমরা আরেকটা ভর্তা বানিয়ে নিলাম। এবার একে একে এখান থেকে একটু একটু করে আমরা আলুতে দিয়েছি, তারপর গাঁটিতে, এভাবে করে আমরা প্রত্যেকটা পদে পদে দিয়ে ডিম ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, সমস্ত ভর্তাগুলো আমরা এভাবে আমি করে নিয়েছি। এই যে দেখুন আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। এখানে আছে আলু ভর্তা, ডিম ভর্তা, শিম, বেগুন, গাঁটি, মাঝখানে আছে হলো মরিচ পেঁয়াজ ভর্তা। এটা খেতেও খুব ভালো লাগে। সাথে আজকে আমি পাতলা ডালও রান্না করেছি। সেই সাথে আছে লেবু, লেবুর সাথে গরম ভাত, পাতলা ডাল আর ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে আমাদের ডালও হয়ে গেছে। ডালের জন্য ফোড়ন দিয়েছি পেঁয়াজ, রসুন সাথে একটা শুকনো মরিচ, এভাবে লাল করে ডালে বাগার দিয়েছি। গরম ভাত, ধোয়া ওটা ভাতের সাথে এত রকমের ভর্তা, লোভনীয় ভর্তাটা আর সাথে গরম ডাল, খুবই মজাদার একটা খাবার। এবার আমরা গরম গরম সেটা পরিবেশন করব। তার জন্য একে একে আমরা থালের কিনারে ভাতের সাইডে আমরা ভর্তাগুলো সাজিয়ে নিব। বন্ধুরা, আপনারা কে কে ভর্তা ভালোবাসেন খেতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভর্তার জন্য আপনারা ঝালটা কম বেশি করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এভাবে খেলে যাদের মুখে রুচি নেই তাদের মুখেও রুচি আসবে, ভালো লাগবে খেতে। আর ভিডিওতে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আসলে আমি ঠিক করে ভিডিওটা বানাতে পারি না, তারপর চেষ্টা করতেছি। যদি আপনাদের মনের মতো হয়, আমি একে একে সম্পূর্ণ সবগুলো ভর্তা থেকে একটু 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 করে ট্রাই করেছি। ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়েছে, মুখের স্বাদটাও ফিরে আসে। এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। শেষ পাতে আমি পাতলা ডাল, আলু, সাথে একটা লেবু আছে, এভাবে সুন্দর করে মেখে লেবুর চোকলাটা তুলে নিয়েছি। তুলে গরম ভাতের সাথে আলু ভর্তা মেখে এভাবে লেবুর চোকলা দিয়ে কামড়িয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা খেয়ে দেখেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি শেয়ার ও লাইক কমেন্ট করে দিবেন।